হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আফরা ভাইয়ারা, ছোট ছোট সোনামণিরা, আমার আব্বুরা আম্মুরা, খালারা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সব সময় ভালো থাকি। তো মাসের শেষ যেহেতু ফ্রিজে পা ঠ্যাং কলিজা গিলা গুদ্দা যা আছে এখন সব কিছু বের করে রান্না করার পালা। কারণ মাসের শেষ হলেই যে কত যে টেনশনে থাকি কি রান্না করব প্রতিদিন। মাসের শুরু দিয়ে এত ভালো লাগে কি আর বলবো। আমার মতো কার কার এরকম হয়, মাসের শুরু দিয়ে ফ্রিজ ভরা সব কিছুই থাকে। তো কী দিয়ে কী রান্না করব কোনো চিন্তা টেনশনই থাকে না। আর যখন মাসের শেষ হয়ে যায় তখনই কিন্তু একটা টেনশনে পড়ে যাই, কী রান্না করব কী রান্না করব। রাত্রে থেকেই চিন্তা ভাবনায় থাকি আর কি। তো এই যে খুঁজতে খুঁজতে একটু গোস্ত পেয়ে গেলাম। তারপরে আমি পাগুলো না প্রতিদিন লই না, তো 4টে পা ছিল। ফ্রিজ খুলে দেখি যে পাগুলোও আছে। আমার এই দ্বিতীয় লেয়ার মুরগি এগুলোর পা খাইতে আমার কাছে খুব ভালো লাগে। এতো গরম পানি দিয়া পাগুলোই ছিলে নিতেছি। তো সকাল সকালেই আর কালকে যে কি একটা বিপদে পড়ছিলাম, তা আল্লাহই রক্ষা করছে একমাত্র। হঠাৎ করে আমার ফোনে সন্ধ্যার সময় আমি ভিডিও আপলোড দিছি, দেওয়ার পর কোনো কমেন্টই আসে না। যেহেতু আমি নতুন, আমি অতটা বুঝতেও পারতেছিলাম না। আমার কমেন্ট বক্স বন্ধ হয়ে গেছে, কোনো আফুরাই। কারণ আমার ভিডিও সাথে সাথে কিছু আফু আছে সাথে সাথেই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে। পরে অনেক রিসার্চ করে পরে বুঝলাম যে আমার কমেন্ট বক্স বন্ধ। এরপরে আবার কেটে দিয়ে আবার একটু কষ্ট করা লাগছে। তো এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। তো আফুরা ভাইয়ারা, তোমাদের কাছে একটাই চাওয়ার, প্লিজ আমার ভিডিওটা যারা দেখা শুরু করছো, দেখতেছো আর লাইক দিতে ভুলে গেছো, প্লিজ তারা একটা লাইক দিয়ে দিও। আর আমার অনেক আপুরাই আছে আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছে, কিন্তু আমি না এখন তাদের আমার ভিডিওতে দেখি না। আমি ভিডিওগুলো ছাড়লে কিন্তু তারা একদমই দেখে না। প্লিজ আফু ভাইয়ার আমার ভিডিওগুলো তোমরা দেখো। আর দুপুরের পরে 1:30টার পর থেকে একদম আসর পর্যন্ত না অনেক আপুদের ভিডিও নোটিফিকেশন আমার ফোনে চলে আসে। আমি দেখা গেছে তখন যদিও নাও দেখি, আমি রাত্রে 11টা 12টার দিকে হইলেও আমি সময় করে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করি। কারণ যখন নোটিফিকেশন আসে দেখা গেছে আমি কাজে ব্যস্ত থাকি, আমি ক্লিক করব কিন্তু আমি দেখতে পারবো না, সেটা আমি ভালো করে জানি। এর জন্য আমি আর দেখি না। তো পরে যখন আমি রাত্রেবেলা দেখা গেছে আমি কাজ করতে থাকি, আমি তো অর্ডারি কাজ করি জানো, বেশিরভাগ আমার বাপুদের ভিডিওগুলো দেখা হয়। আমি সেলাইয়ের কাজ করতে থাকি, তখন ফোনটা আমার সামনে ছেড়ে দিই, ভিডিও চলতে থাকে। আবার দেখা শেষ হলে টুক করে একটা লাইক দিয়ে দিই, একটা কমেন্ট করে দিই, ব্যাস দেখা হয়ে গেল। তো তোমরাও ঠিক এরকম করো, কাজ করবা আর ফোনটা ছাইরা পুরোটা ভিডিও দেখবা, দেখার পর গঠনমূলক একটা কমেন্ট করে দিবা। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আসো এখন অবধি, প্লিজ একটা লাইক করে দিবা। যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে দেখো আমার ছোট্ট বাবার দুষ্টমিগুলো তোমরা দেখো। আমার ভিডিওগুলো তোমরা যদি নাই দেখো তাহলে এই বাবাটা দুষ্টমিগুলো কীভাবে দেখবো বলো তো। দেখো ও বেলকুনিতে গিয়ে কী করতে আসছে, ওই আমার বড়ো ছেলেটা নিচে গেছে, এখনও ও ডাকতেছে বাইরে। ও বল খেলতেছে, বড়োটা নিচে যায়। আরও 2-3টা বাচ্চা আছে ছেলে, ওদের সাথে ওই যে দেখা যাইতেছে একটু। দেখো ও আবার আমার দিকে তাকাইতেছে, আমি ভিডিও করতেছি। ওই যে আমার ছেলে, ওই যে বল মারতেছে, অতটা দেখা যায় না। দেখো আমার বাবাটা দুষ্টামিগুলো দেখো। তো এই দুষ্ট বাবাটারে নিয়ে সারাদিন অনেক কষ্ট করে কিন্তু কাজগুলো আমার করা লাগে, ভিডিও করে এডিট করে আবার ভয়েস ওভার দিই। প্লিজ তোমরা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। আর আমার ভিডিওগুলো তোমরা দেখো, যদি ভালো লাগে তাও দেখো, ভালো না লাগলেও দেখো। এখন দেখো আমার না বাসায় কিছুই নেই দেখানোর মতো, তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো। আলহামদুলিল্লাহ এক সময় দেখবা আমারও ছোট্ট সংসারটায় ভরপুর, সব কিছুতে আমার বাচ্চারা সব কিছুই গোছানো গাছানো, পানি ছাড়ে সব কিছুই দেখতে পাবা তোমরা। আর দেখো মাশাআল্লাহ একটা কোটি টাকার হাসি আমার কাছে। তোমরা মাশাআল্লাহ বলতে একদমই ভুলবা না। আমার বাবাটার জন্য বেশি বেশি করে একটু দোয়া করো। বড়টা একটু দুষ্ট আছে, ওটার জন্য একটু কম করলেও চলবে, কিন্তু
আর এখন আপাতত আজকে বলতেছি, কারণ কালকে মানে 1 তারিখ থেকে ওদের এক্সাম শুরু, 2 ভাই বোনের। তোমরা প্লিজ আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করো। আর থাম্বনেল দেখে বুঝতেই পারতেছো যে মানে স্মার্ট গৃহিণীদের জন্য 5টা মানে বিজনেসের টিপস নিয়ে আসছি। অবশ্যই তোমাদের উপকারে আসবে আফুরা। মেয়েরা ঘরে বসে কিন্তু অল্প পুঁজিতেই মনে করো যে বিজনেস করতে পারে, তার এই 5টি মানে টিপস। যেমন অনলাইনে খাবারের ব্যবসা, ঘরে রান্না করা খাবার, পিঠা, নাস্তা, কেক, বিরিয়ানি অনলাইনে বিক্রি করা। এগুলো কিন্তু অনলাইনে বিক্রি করা যায়, অল্প টাকা দিয়েই শুরু করতে পারবা। তারপর হচ্ছে তোমার হোমমেড কসমেটিক্স বা বিউটি প্রোডাক্ট, যেমন মেহেদি পাউডার, হার্বাল, তারপরে ফেস প্যাক, চুলের তেল। এগুলো কিন্তু তোমরা এগুলো কিছু কিনে আনতে পারো, আর কিছু কিছু নিজেরাই বানিয়ে নিতে পারো বাসায়। বানিয়ে নেওয়ার পর কিন্তু এগুলো তোমরা মানে অনলাইনেও বিক্রি করতে পারো, সেল করতে পারো। আবার দেখা গেছে আশেপাশে অনেকে আছে, তারাও কিন্তু এগুলো নিয়ে থাকে। তো এই যে কথা বলে আমার কথাগুলো শোনো, আর আমার বাবার দুষ্টামিগুলো তোমরা দেখো শুধু। তারপর হচ্ছে তোমার হচ্ছে হ্যান্ডক্রাফটস বা জুয়েলারি বানানোর, আর্টিফিশিয়াল ফুল দিয়ে গয়না তৈরি করতে পারো, মানে হাতের চুড়ি, তারপর হচ্ছে কানের দুল, গলার মালা। এগুলো কিন্তু এই যে বেশিরভাগ গায়ে হলুদই কিন্তু মানে থাকে। তারপরে ব্যাগ বানাতে পারো, শোপিস বানাতে পারো। এগুলোও কিন্তু অনলাইনে তোমার সেল করতে পারো। অনলাইনে বেশিরভাগ এগুলো পছন্দ করে, সেল করা যায়। তারপরে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে, অনেক আপুরাই আছে শিক্ষিত, কিন্তু আসলে মানুষকে তো দেখে বোঝা যায় না। তুমি যদি শিক্ষিত হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি তোমার পাশে দেখা গেছে ভাড়া বাসা থাকলেও আশেপাশে মানুষকে জানাইবা, বা স্কুলে বাচ্চাদেরকে নিয়ে গেলে বলবা যে তোমাদের যদি কারো যদি টিচার লাগে তাহলে অবশ্যই বলবা আমাদেরকে, আমি কিন্তু খুব ভালো পড়াই, একবার দিয়ে দেখো। তো টিউশনের এটাও একটা বিজনেস, কিন্তু ঘরে বসে বাচ্চাদের মানে ছোটো বাচ্চাদের পড়াতে পারবা, বা চাইলে অনলাইনেও টিউশনি করানো যায়। এতে কোনো বড় পুঁজি লাগে না, শুধু জ্ঞান আর ধৈর্য থাকলেই কিন্তু সম্ভব। তারপরে অল্প কিছু টাকা থাকলে এই যে ধরো যারা মানে সুই সুতার দোকানে যে পুঁতিগুলো পাওয়া যায়, তারপরে রগ, এগুলো কিনে এনে কিন্তু তোমরা এই যে আঙ্কুর বলো, আঙ্কুর, আনার, তারপরে হচ্ছে তোমার এই যে টিস্যু বক্স, ব্যাগ, এগুলো কিন্তু তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো। বানিয়ে তারপর ফুলের ঝাড়গুলা, এগুলো বানিয়েও কিন্তু তোমরা বিজনেস করতে পারো। তো আমার আইডিয়াটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো। আর জানো, আমি যদি সেলাইয়ের কাজটা না করতাম না, আমি তোমার মনে করো যে আঙ্গুর বানাই, তারপরে আপেল বানাই, এগুলো আমি বানাইতে পারি। তারপরে কুশি কাটার কাজ পারি, তারপরে নকশি কাঁথা আর্ট করা, সেলাই করা, আমি এগুলোও পারি। সময় স্বল্পতার কারণে তোমাদেরকে আমি এগুলো দেখাইতে পারি না। তারপরে আমি নকশি কাঁথা আমি সেলাইও করতে পারি, আর্ট করতে পারি, হ্যান্ড প্রিন্টের কাজ পারি। তো একা মানুষ আলহামদুলিল্লাহ একটা করতে আসছে, আর কতটা করব। তাই আমি বলি যে সকল আফুরা মানে বাসায় কাজবাজ করতেছো, মানে সংসারটাও বাচ্চাদেরকে সামলাইতেছো, ভাবতেছো কী করবা। তো এটার ভিতরে তোমরা যে কোনো একটা চয়েস করে কিন্তু নিতে পারো, কাজটা শুরু করতে পারো। ধৈর্য ধরে শুরু করো, আলহামদুলিল্লাহ দেখবা যে এক সময় মানে তোমাদের বিজনেসটা বড় হয়ে যাবে। আমি একবার শুরু করেই দেখো, ইনশাল্লাহ ধৈর্য ধরে মানে করতে থাকো, দেখবা একদিন সফলের মুখ দেখবাই, সফলতার মুখ। তো এই যে আর ভিডিও করতে না অনেক কষ্ট যারা করে তারাই বুঝতে পারে। আর সেই পরিমাণে যদি মানে কোনো ভিউজ যদি না আসে, তোমার লাইক না আসে, কমেন্ট না আসে, আসলে না খুব কষ্ট লাগে। এর ভিতর সাবস্ক্রাইবগুলো আমার একদমই বাড়ে না, মানে প্রায় 2.5 মাসের মতো হয়ে গেছে আমার চ্যানেলের বয়স। সেই পরিমাণে হয়তো বা আমার আপুদের কাছে মানে ভালো লাগে না, কারণ আমার তো সাদাসিধা মানে ঘর বাড়ি সব কিছুই ওইভাবে, ঘর দর ভর্তি, আমার ফার্নিচার নাই, কোনো কিছুই নাই। এর জন্য হয়তো বা আমার আপুদের ভাইয়াদের ভালো লাগে না। তারপরও বলবো প্লিজ আমার যাই আছে তা দিয়ে মানে তা নিয়েই দেখো না আমাকে, আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগবে তোমাদের কাছে। আমি অন্যের জিনিস নিয়ে কখনোই হিংসা করি না, আমার যতটুকু আছে আমি ততটুকুই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, অনেক হ্যাপি আছি। হাতের আঙ্গুল যেমন 5টা এক সমান হয় না, ঠিক মানুষের মানে সব কিছুই এক সমান হতে হয় না। মানে টাকা পয়সা, আমরা 4 বোন, আলহামদুলিল্লাহ আমি সবার ছোট। তো 4 বোন 4 রকম, মানে সবার হাজব্যান্ডেরা সব কিছুতেই আলাদা আলাদা। তো যার যেরকমই আসে না কেন,
আমরা বোনদেরকে নিয়েও কখনো হিংসা করি না। আমার থেকে যদি আমার বোনেদের বেশি থাকে আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি। আবার আমার যা আছে আমি তা নিয়েও খুশি আছি। অন্যের জিনিস দেখে লোভ করব, আবার বাসায় এসে হাজব্যান্ডের সাথে মানে এগুলো নিয়ে কথা বলবো, এই জিনিসটা ওই ভাবের বাসা আপুর বাসায় দেখে আসছে, আমার এটা লাগবে, আমাকে এটা দিতেই হবে। এগুলো বলে সংসারে অশান্তি বাড়ানোর কোনো মানে হয় না, কারণ আমি জানি আমার কতটুকু আয়, আমার এই আয়ের ভিতর থেকেই আমার ব্যয় করতে হবে। আর এখন বর্তমানে কিন্তু মানে আয় থেকে ব্যয়টাই বেশি হচ্ছে, তোমার বুঝছো। তো কী করব, মধ্যবিত্ত সংসারের বউ হয়ে মানে কি বলবো, আমার বিয়ের শুরুতেই তো শ্বশুর শাশুড়ির সাথে ছিলাম, যাই লাগতো মনে করো শ্বশুরেরা বলতাম তোমাদের ভাইয়ের একা থাকতো, তো যাই লাগতো নিয়ে আসতো। কিন্তু এখন তো আলাদা যেহেতু আলাদা থাকতেছি তাই যাই লাগে হাজবেন্ডের বলা লাগে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা বড় বাবাটা পাশে থেকে এসে কি যেন একটা বইলা গেল, প্লিজ তোমরা স্কিপ করবা, ছোট বাবু থাকলে যা হয় মানে ভয়েস ওভার দেওয়ার সময় ও পাশ থেকে এসে একটু কথা বলে গেল, ছোট মানুষ তোমরা প্লিজ স্কিপ করবা কথাগুলো। এক রুমে বাচ্চা পড়াইতেছে টিচার, আরেক রুমে তোমার মানে ভাইয়া আছে, এর জন্য মানে আমি আরেক রুমে ভয়েস দিতেছি। তো এই তো দেখো একটু মানে কারেন্ট বিল না, এখন অনেক কারেন্ট বিল আসে, তাই একটু বিলের খরচ বাঁচানোর জন্য আমি কিন্তু এখন কিন্তু মানে তোমার এই যে শিলপাটায় কিন্তু পেঁয়াজ রসুনগুলো বেটে নেই, এখন আর ব্লেন্ডারে করি না, আমার যতটুকু লাগে ঠিক ততটুকুই আমি ব্লেন্ডার শিলপাটায় বেটে নেই। আজকে কিন্তু আমি 3 চুলায় বসাইছি জানো তোমরা, মানে গ্যাসটা এতটাই কম, ভাতটাও দিছি, এই যে এখন এই তরকারিটাও কিন্তু আমি সিলিন্ডারে রান্না করব, কারণ আবার যখন মশলাটা আমার কষানো হয়ে যাবে তখন গিয়ে তোমার মনে করো যে আবার আমি করবো যে আবার এই চুলে দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দিলে আস্তে আস্তে আমার ভাতটাও হয়ে যাবে আর আমার হচ্ছে তরকারিটাও হয়ে যাবে। এই তো সকালবেলা আবার এই কাজ সকালে আজকেই মানে একটা 3 পিস কাটলাম, তারপর 3টা বালিশের খাবার কাটলাম, এগুলো কাটার পরে তোমার মনে হয় আবার একটা শাড়ির সাথে একটা ব্লাউজ ছিল একটা ভাবের, ওনার ভাইয়ের বিয়েতে যাবে নাকি, তো ব্লাউজটাও সেলাই করলাম, করার পরে আর কি এমনি বাচ্চাদেরকে অফ ক্যামেরায় নাস্তা খাইয়ে দিলাম, সেটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে। আর সকালে বাচ্চাদের তো মানে পরীক্ষা 9টার দিকে আমার বেরোতে হবে, দুটোটারই নিয়ে একসাথে যেতে হবে, তো সারাদিন ব্যস্তই থাকি, যে এত মানে ব্যস্ত থাকি, তারপরও তোমাদের সাথে না মানে কথা বলার একটু সময় পাই, ভালো লাগে তোমাদের সাথে। এই যে সকল আমার আফুরা ভাইয়ারা মানে আমার কমেন্টগুলো ভিডিওগুলো দেখার পর কমেন্ট করে, বিশ্বাস করবা কিনা জানি না, আমি আমার কাছে এত 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 ভালো লাগে, আমি তাদের জন্য অনেক 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 দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, তাদের পরিবারের সবাইকে আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে, সেই দোয়াই করি। আজকেও আমার সিলেট থেকে একটা আপু, যদি আমার ভিডিওটা দেখে তাহলে আপু অবশ্যই বুঝতে পারবে, সিলেট থেকে একটা আপু আমার ভিডিও দেখে মানে অনেক বড় একটা কমেন্ট করছে, আপু তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, ভালো থেকো তুমি, আর এভাবেই আমার পাশে থেকো তোমরা, আমি সবাইকেই দোয়া করি সবাই ভালো থেকো। এই যে দেখো মানে পাশে যে টিচার আমার বাচ্চারা পড়াইতেছে, পাশ থেকে সাউন্ড আসতেছে কিনা আমি বুঝতে পারতেছি না, যদি আসে তাও স্কিপ করো, কি বলবো, ভাড়া বাসায় ছোটো ছোটো রুম, মানে পাশাপাশি কথাও বলা যায় না, জোরেও ভয়েস ওভার দেওয়া যায় না, তাই তো আমি পেঁয়াজ রসুন সব কিছু মানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটা পেঁপে ছিল, পেঁপেটাও তরকারির সাথে করে দিয়ে দিলে কিন্তু খাওয়া হয়ে যাবে, ফেলে দিলে তো নষ্ট হয়ে যাবে, কারণ এখন বাজারের অনেক দাম, তো কী আর করবো। দেখো আর আমার ভিডিওগুলো কে কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি কিন্তু আগে মানে সেলাইয়ের ভিডিওগুলো কিন্তু আমার এই চ্যানেলটায় দিতাম, কিন্তু এখন আর দেই না। আর কালকে জানো একটা মানে একটা চালাকি বললেই চলে, আমি একটা চালাকি করলাম, চাইছিলাম মানে আমার নাম তো মানে রাবিয়া ফ্যাশন, তো একটা চ্যানেলের নাম ছিল, তো রাবিয়াই থাকবে, সেটার সাথে যেহেতু এখন আর আমি রান্না কাটিং ভিডিও দিব মানে কাটিং সেলাইয়ের ভিডিও দিব না, তাই সেখানে মানে রাবিয়া ফ্যাশনের জায়গায় অন্য কিছু একটা অ্যাড করব, তো সেটা করতে যাই যে মানে কি করলাম জানি না,
মানে করার পরে আমার ওই যে কী বললাম তোমাদেরকে, কমেন্ট বক্স বন্ধ হয়ে গেল, সব মিলিয়ে না খুব খারাপ অবস্থা গেছে। এই যে দেখো, তোমরা বিশ্বাস করবা না কত কষ্ট করে যে কাজগুলো করি, তারপরে হচ্ছে তোমাদেরকে ভিডিওগুলো দেখো এই মানে কি দেখাইতেছে, দেখছো তোমরা? হ্যাঁ, আমি একদম বিছানা গুছিয়ে রাখতেই পারি না, দেখো তাহলে বুঝো। আর আমার কাজে কিন্তু কোনো মিল পাইবে না। একবার রান্নাঘরে চুলার কাছে, ওই যে দেখো, একবার ব্যালকনিতে, আমি এভাবেই করে থাকি, চুলার রান্না চলতে থাকে আর বাকি কাজগুলো আমি আবার করতে থাকি। কি করব, ছোট বাচ্চা নিয়ে যারা কাজ করে তারাই বুঝতে পারে। আমি যদি শুধু মানে একবারে রান্নার কাছে দাঁড়িয়ে রান্না শেষ করে অন্য কাজ করতে যাই না, তাহলে কিন্তু অনেকটা মানে আমার 5টা বেজে যাবে দুপুরে ভাত খেতে খেতে। তো এর জন্য কী করি, চুলাতে রান্নাটা বসিয়ে দিয়ে মানে টেবিলটা পরিষ্কার করে ফেলাই, বিছানা পরিষ্কার করি, মানে অন্য অন্য যাবতীয় কাজগুলো আছে। কারণ জানো তো আমি আবার একটু অর্ডারে কাজ করি। তো আমি যদি এত সময় শুধু রান্নাতেই ব্যয় করি, আর এটা হচ্ছে মানে দেশ গ্রামে তো আর লাকড়ির চুলা না, যারা লাকড়িতে রান্না করে তারা জানে যে বসে থেকেই কিন্তু রান্নাটা করা লাগে, লাকড়ি বারে বারে দিতে হয়, নাড়া দিতে হয়। আর এটা তো গ্যাস টাইলে একটু কমাইতে পারি, বাড়াইতে পারি, মানে চুলায় রান্না চলতে থাকবে, আমি আমার অন্য অন্য কাজগুলো করে ফেলতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তো এমনি দেখো আমার রান্না কিন্তু চলতে আছে, এর ভিতরে এই যে অনেকগুলা মানে সকালে নাস্তা খেলো যে ওগুলো একটু ছিল, বাটি গ্লাস এগুলো সব কিছু আমি আবার ধুয়ে নিতেছি। কারণ আমার তো হেল্প করার মতো কেউই নেই। আমার কাজগুলো আগে করলো আমার করতে হবে, পরে করলো আমার, আবার তাড়াতাড়ি করলো মানে আমারই একটু সুবিধা হয়। আবার বাচ্চাদেরকে গোসল করাইতে হবে, সব কিছু তো মানে A to Z সব কিছু তো আমারই করা লাগে। খুব কষ্ট হয়ে যায় জানো তো। আর ইদানিং চ্যানেলটা খোলাতে আরও কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ বলবো, তোমাদের ভালোবাসা যদি থাকে ইনশাল্লাহ আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তোমরা আমাকে এখন যেভাবে ভালোবাসা দিতেছো, ঠিক এভাবেই আমার পাশে থেকো, আমাদের জন্য দোয়া করো। আর অবশ্যই তোমাদের পাশেও আমাকে পাবে। আর এটি তো ধরো ঢাকা শহরে এরকম দেশ গ্রামের বাসাগুলো দেখবা, মানে তুমি তোমার বাসার সামনে বসে থাকবা, বাহিরে হাঁটাচলা করলো অনেক মানুষ দেখতে পাবা, অনেক ভাবিদেরকে, যে বললাম না ঢাকা শহরে যতটা উঁচু উঁচু বিল্ডিং আছে, তাদের মনগুলো ঠিক তার চেয়ে অনেক নিচু। কেউ কারোর সাথে কথা বলে না, তারপরে হচ্ছে তোমার দরজা খোলে না, যদি মানে খুব প্রয়োজন ছাড়া তারা দরজা খোলে না, কারোর সাথে কথা বলে না, মিশে না। তো আমার না এগুলো একদমই পছন্দ না। আমি সবার সাথে কথা বলতে পছন্দ করি, সবার সাথে আমি মিশি। আর আমার বাসাওয়ালা আলহামদুলিল্লাহ অনেক ভাবিরাই আসে, কিন্তু ইদানিং আমার অনেক কাজই কমে গেছে। মানে অনেক আছে দেখেছে যে বাসা চেঞ্জ করে দূরে চলে যায়, আবার নতুন মানুষ আস্তে আস্তে অনেকটা সময় চিনতে পরিচিত হইতে অনেক সময় লেগে যায়। তো এভাবেই আলহামদুলিল্লাহ আছি এখন, মানে কাজগুলো নিয়ে। তো দেখতেই পাচ্ছ ছোটো বাচ্চা নিয়ে কত কষ্ট করে মানে আমার কাজগুলো করা লাগে। সারাটা দিন জানো না এত চিল্লান লাগে, আমার মাথাটা না খুব ধরে জায়গা। কী করবো, ছোট বাচ্চা সবাই, আমার বেশিরভাগ আমার ছোটো বাচ্চার সেটা মানে আমার বড়গুলা বেশি আমাকে জ্বালায়। মাঝে মধ্যে তো মানে এত অসহ্য অধৈর্য হয়ে জায়গা, তখন যে আবার মারিও। কী করব, কথা না শুনলে তখন না অনেক কষ্ট লাগে, মানে তখন মারতে ইচ্ছে করে, মারার পরে খারাপ লাগলে তো কিচ্ছু করার নাই। অনেক হাঁড়ি পাতিল কিন্তু মানে বাটি চামচ জমে গেছে কারণ আমি রান্না বসাই দিয়ে তারপরে এগুলো কাজগুলো করে ফেলাইলে আমার রান্নাও শেষ হবো, দোয়া গোসল শেষ হয়ে দেবো, পরে ঘরটা ঝাড় দিয়া মুছে ফেলাইবো, তারপর গোসল করবো। আর জানো তো এখনও গরম পানি দিয়ে আমি গোসল করি, গরমের দিনে গরম পানি ব্যবহার করে কতটা কষ্ট। আর ঠান্ডা পানিও গায়ে আমি একদম দিতে পারি না, ঠান্ডা পানি দিলে আমার কাশি মানে শ্বাসকষ্ট উঠতে জায়গা, খুব কষ্ট হয়। তো প্লিজ তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আর আবারও বলি তোমাদের কাছে মানে খুবই অনুরোধ করতেছি, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা মানে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দিও। আর আমার যারা নতুন আছো আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। এই যে দেখো এখানে না বেসিংয়ে অনেকগুলো হলুদের দাগ। কালকে রাত্রে মানে আমি চুলার কাছে ছিলাম, আমার ছেলেটা আলুরে নিজে কাইটা হলুদ যা মন চাইছে ও হলুদ দিয়ে মানে আমার বেসিংটা বইরা ফেলাইছে। তো এটার একটা টিপস তোমাদেরকে বলি, এই যে হারপিক ওয়াশরুম পরিষ্কার করে হারপিক আছে না, হারপিকটা যদি তোমরা দিয়ে রাখো না এভাবে, তাহলে দেখবা যে কিছুক্ষণ পরে হলুদের দাগটা চলে যায়। তো এই যে দেখো আমি জগগুলো মেজে নেবো, এটার জন্য আমি আলাদা
মানে লুরি ব্যবহার করি, কারণ ওইটা দিয়ে যদি ওই যে মশারির যে কাপড় ওটা দিয়ে পড়লে না কী হবে, তোমার গন্ধ করবে জগের থেকে, একদমই পানি খাওয়া যাবে না। আর আমি 2-1 দিন পর পরই কিন্তু এগুলো পরিষ্কার করি, কারণ ভিতরে অনেক পিছলের জায়গা, পানি খেলেও গন্ধে করে, এর জন্য। তো এগুলো পরিষ্কার করার পর কিন্তু আমি তোমার পানিগুলো ভরে নেব জগে। এর জন্য আমি কি দেখাবো বলো, এই সারাদিন আমরা মেয়েরা তো এইসব কাজগুলো করে থাকি, আমার তো অন্য কোনো কাজ থাকে না। আর বাসায় বসে রান্না বান্না, ধোয়া পোছা, এই তো এগুলাই তো কাজ আমাদের মেয়েদের, বাচ্চা সামলানো। আর যারা বাইরে গিয়ে চাকরি করে তারা তো করেই, চাকরি করা তো সম্ভব না, আমি তো চাকরি করতে পারবো না। আর আলহামদুলিল্লাহ আমি বাসায় বসে কাজ তো করতেছি, এর জন্য আমার চাকরি করার প্রয়োজনও নাই, বাচ্চাদেরকে পড়াশোনা করাইতেছি। বড়োটারে ধরো চাইলে কিন্তু ছোটো বাচ্চাটারও আমি টিচার দিতে পারি, কিন্তু দেই না, তাতেও কিন্তু আমার অনেকটা টাকাই খরচ হয়ে যাবে। তো বড়ো ছেলেটাকে টিচার দিছি, আর ছোটোটাকে মানে আমি নিয়ে বসি। কী করবো, যদি 1 ঘন্টা আমার লাগে, সময় ব্যয় হয়, তাহলেও আমি ওকে আমি পড়াই, তাও আমার কিছু টাকা সেভ হবে, কারণ একা ইনকামের টাকা তো মানে চলতে হয়। এর জন্য কি করব বলো, কিছু তো করার নাই, আমাদেরকেও হেল্প করার মতন তো কেউই নেই। দেখো পাশে থেকে আমার বাচ্চারা কী করতেছে। আচ্ছা ঠিক আছে, যাও। ওই যে টিচারের কাছে ওর একটা বই নিয়ে গেছে, ওরে পড়া দেখাইছে, আর সেটাই বললো যে আমাকে আন্টিরই এটা দেখাইছে। তো প্লিজ কথাগুলো স্কিপ করবা তোমরা, ও ছোটো মানুষ বললাম না, ওকে মানে কী করবো, ও হঠাৎ হঠাৎ আমার কাছে চলে আসে, না বললো যদি ইশারাও দিই তাও বুঝতে পারে না। প্লিজ তোমরা আমাকে মানে খারাপভাবে নিবা না, বাচ্চাটা বারে বারে আসে। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ তোমরা ছোটো বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এটা আমার গোসল কষানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দিব, ভালো করে মানে কষিয়ে দিয়েছি। আরেক চুলা ভাতটাও কিন্তু এমন হয়ে গেছে, এখন ভাতটাও আমি নামিয়ে ফেলবো। পাশ থেকে কিন্তু অনেক ব্যাকসাউন্ড আসে, কিন্তু তোমরা প্লিজ স্কিপ করবা কথাগুলা। আজকে 3 চুলায় বসিয়ে দিছি, কী করবো, যখন সিলিন্ডারে মানে গ্যাস কম থাকে তখনই আমি সিলিন্ডারে বসিয়ে দিই, কারণ রান্না তো শেষ করা লাগবে। এই যে 1 চুলা ভাত আর 1 চুলা তরকারি হইতেছে, আমি আবার এর ভিতরে যে আমার টেবিলও মানে ওই যে ঝোঁকগুলো ধুয়ে ফেলছি, এখন পানিগুলো ভরে ফেলবো, ফেলার পর টেবিলটাও আমি গুছিয়ে নেব। কিন্তু বাবাটারও এখনও গোসল করাইনি, ওকে আজকে আমি যখন গোসল করবো তখন ওকে আমি গোসল করে দেবো একসাথে। এই যে জগটা আমার এটাও ভরা শেষ, তারপর ওই যে আরেকটা জগ আছে এটাও ভরে নেব। ওই সকালবেলা আমার ছেলেটা গিয়ে এই বোতলটা ভরে 5 লিটার একটা বোতল ভরে পানি নিয়ে আসছে, আর এটা হচ্ছে 15 লিটারের, এটা তো পারে না, এটা তোমাদের ভাইয়ে নিয়ে আসে, 2 দিন যায় আমার এই পানিগুলা। তো এখন আমি টেবিলটাও মুছে নিতেছি, কারণ বাচ্চা আছে তো বারবারে মানে পানি ফালায়, এটা ওইটা এনে রাখে, এর জন্য মুছে নিতেছি। আবার ভাতটা মানে আয়না রাখবো, যে পানি পড়ে জায়গা, এর জন্য সব সময় আমি টেবিলটা মুছে রাখি। কিন্তু তারপরেও বলবো মানে ক্যামেরা যতটুকু দেখায় তোমরা ঠিক ততটুকুই দেখো, কিন্তু তার বাহিরেও কিন্তু অনেক কাজ করা লাগে জানো। আজকে যে কালকে অনেকগুলো কাপড় ধুইছি, তোমরা তো দেখছো, আজকে 4-5 বার করে বৃষ্টি এই আসি করে বারবার মানে মেলতেছি, আবার মানে ভিতরে আনতেছি, মেলতেছি, আবার ভিতরে আনতেছি, মানে এতটা বিরক্ত লাগছে জানো না। 1-2টা বড়ো কাপড় হলে ঠিক আছে, বাচ্চাদের ছোট ছোট প্যান্ট গেঞ্জি মানে বারবার মানে আনা নেওয়া, মানে আজকে আমার কাছে খুব খারাপ লাগছে। এই রোদ, এই বৃষ্টি, এই মেঘ, সিটা বৃষ্টি পড়তেছে, তো আবার নিয়ে আসি, তো আবার মেলে দিই, কারণ ভিজা কাপড় আর কতটা জমা করে রাখা যায়, এর জন্য আর কি। তো কি করব আর বলো, মানে ভিজা কাপড় না জমা করে রেখে দিলে না খুব গন্ধ পায় জানো, মানে কড়া রোদে যদি কাপড় না শুকানো যায় তাহলে কিন্তু খুবই তোমার গন্ধ পায়, মানে একদমই ভালো লাগে না। তো এই তো আমার টেবিলটাও গুছানো শেষ হয়ে গেছে গা। আমার এটা আগে একটা বড়ো টেবিল ছিল, ওই টেবিলটা ভেঙে গেছে, পরে ছোট্ট টেবিলটা আমি কিনছি। তারপর একটা
আমার র্যাক আছে, এই যে র্যাকটাও গুছিয়ে নিলাম। এইটার ভিতরে বাচ্চাদের বিস্কিট টিস্কিট এগুলো আর কি রাখি। তা আবার দেখো রান্নাঘরে চলে আসলাম। এই যে দেখো আমি এখন কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি ঝোল দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে বাবুরে গোসল করিয়ে দিব। ততক্ষণে কিন্তু আমার মানে হয়ে যাবে রান্নাটা। ও খিদে আবার আজান দিলি মানে না খিদায় মানে চিৎকার দিয়ে খিদে লাগছে, আমি ভাত খাবো কি, অথচ খায় না জানো তো, ভাত নিলে একদমই খাইতে চায় না, কিন্তু এমনি চিৎকার দিব আমার খিদে লাগছে বলে, কিন্তু নিলে আর খেতে চায় না, অনেক ভাত নষ্ট করে। মেয়েটারও শরীরটা অত ভালো না, আজকে 2 দিন ধরে মানে টয়লেট করতে করতে শেষ। এই তো যতবার টয়লেটে যায় মানে স্যালাইন গুলিয়ে খাওয়াইতেছি, তো এখন আলহামদুলিল্লাহ আছে ভালো। তো এই যে সকালে কিন্তু মানে 3টা বালিশের কাভার কাটছি, যেহেতু রান্না করব এর জন্য আর কি, আর যেহেতু সাদা আর এডিসে কাস্টমারের এর জন্য ঢেকে রাখলাম। এটি বিকাল ছাড়া আমি করতে পারবো না, কারণ রান্নার সময় যদি করতে যাই হাতে হলুদের দাগ লেগে গেলে তো পরে আবার আমার জরিমানা দেওয়া লাগবে, এর জন্য আমি ঢেকে রেখে দিছি। আর এটা হচ্ছে যে বললাম একটা ভাবের শাড়ির সাথে ব্লাউজ ছিল, এটা পা ফাতা দিছি, পা ফাতা দিয়ে আর কি সেলাইটা করছি। এই যে দেখো এটাও কিন্তু নিতে আসবে বিকেলে, তো আসেনি এখনও, এটা তো দুপুরের ভিডিও, বিকালে হয়তো বা আসবে, বা আমার কাজ ছিল সেলাই করে রাখার, আমি করছি, তো যখন আসবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এটা কিন্তু হুক দিব না, বইলা দিচ্ছে বোতাম দেওয়ার জন্য। আজকে কিন্তু মানে পাশে থেকে অনেক ব্যাড সাউন্ড আসতেছি, তো আমার সেলাই করার দরকার ছিল, সেলাই করে রেখে দিয়েছি। আর এটা হুক লাগাইতে না বলছে যে মানে বোতাম লাগাই দিতে, তো আমি বোতামও সেলাই করে রেখে দিয়েছি, একদম কমপ্লিট করে রাখছি। এখন আসলে নিয়ে যেতে পারবে, আর কোনো সমস্যা নেই। আর ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তো A to Z সবই সেলাই করি, তো এগুলো আমার একটা নতুন একটা চ্যানেল খুলছে, সেটা তো জানো, রাবেয়া সেলাইঘর, তো সেখানে কিন্তু আপলোড দিব। আর হচ্ছে এই যে দেখো ছোট্ট বাবাটাকে মানে অল্প কটা ভাত নিচ্ছি খাইয়ে দেওয়ার জন্য, ও টিভি দেখতেছে। আর হচ্ছে ভাত নিচ্ছি, ভাত তো খাবেই না, সবগুলো বলবে ঝাল ঝাল, মানে এত দুষ্টামি করে, যার ছোট্ট বাচ্চা আছে না তারাই বুঝতে পারে একমাত্র। আমি যখন একটু ফোনটা হাতে নিয়ে দেখো কী করতেছে, তখন এই ভিডিও করবা না এরকম করতে থাকে। দেখো কী দুষ্টামিটা করতেছে, ওই দেখো কী করতেছে। তো আমার বাবার জন্য তোমরা দোয়া করবে বেশি বেশি করে, ছোট্ট বাবাটার জন্য। দেখো বারবার পাশে থেকে কথা আসতেছে, ওই যে আমার মেয়ের সাথে একটা মেয়ে আছে, প্রতিদিন আমাদের বাসায় আসবে, মানে আসার পর এত ডিস্টার্ব করে আর কি বলবো। ছোট মানুষ তো আমার মেয়ের সমানই, বারবার আসে, আর ওর সাথে মানে আমার ছেলে দুষ্টামি করে, যে দেখো কার্টুন দেখতেছে। আর হচ্ছে এই যে কটা ভাত খাওয়াইতে নিছি, ভাত নিতেই চায় না, একদম খেতে চায় না, এই পেটে খিদা থাকে আর বলবো খিদা লাগছে বিস্কিট খাবো ভাত খাবো, কিন্তু একদমই খায় না। এই নিয়ে আর ভাত নষ্ট করি কি বলবো, আর মানে যার আছে সেই বুঝতে পারে এরকম। আর ছোটো বাচ্চাকে খাওয়ানো যে কতটা কষ্ট তা আল্লাহই জানে একমাত্র। আজকে বাসার থেকে অনেক ব্যাড সাউন্ড আসছে, প্লিজ তোমরা স্কিপ করো। দেখো আবারও আসতেছে, কি জানি বলবে। আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শোনো আমার বাবাটা কি বলতেছে, বলো কি হয়েছে, বলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।